কেউ আনন্দ দিবে। বিষয়টা হচ্ছে যে দেখুন, আমাদের নবীকে নিয়ে আমরা যাই ভাবি না কেন, উনি কিন্তু ঠিকমতো নামাজ পড়তেও অনেক সময় ভুলে যেতেন, পড়াতেও ভুলে যেতেন। কারণ ওনার অনেক কাজ কাম ছিল, তার অতগুলো স্ত্রী ছিল, সেগুলার ভরণ পোষণ, তাদের দায় দায়িত্ব পালন, তারপরে বিভিন্ন জায়গায় জিহাদের বিষয় টিষয় ছিল, কোথায় কখন আক্রমণ করতে হবে, কোথায় কি সম্পদ বেশি আছে, কোথায় আক্রমণ করলে গনিমতের মাল বেশি পাওয়া যাবে এবং আরও বেশি করে মানুষকে সেগুলো বিতরণ করে ইসলামের পতাকা তলে নিয়ে আসা যাবে, এসব চিন্তা ভাবনা এত ব্যস্ত থাকতেন যে মাঝে মাঝে মনে হয় নামাজ পড়তে গিয়ে ওনার একটু ভুল টুল হয়ে যেত। হয়তো অনেকে বলবেন যে এই সমস্ত কি বলি আমি। না ভাই, এগুলো আমার কথা না, এগুলো হাদিসের কথা। এই যে নাসাই ইসলামিক ফাউন্ডেশন, নাসাই শরীফ তো আপনারা শুনছেন, নাসাই ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 13, হাদিস নম্বর হলো এক 1240। এখানে 1240, এখানে বলছে ইমরান ইবনু হুসায়ন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাতের 3 রাকায়াত আদায় করে সালাম ফিরিয়ে ঘরে প্রবেশ করলেন। তখন ক্ষীরবক নামক এক সাহাবী তার কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালাত কি সংক্ষিপ্ত হয়েছে? তখন তিনি রাগান্বিত হয়ে চাদর সামলাতে সামলাতে বের হয়ে বললেন, এ কি সত্য কথা বলছে? সাহাবীগণ বললেন, হ্যাঁ। তখন তিনি দাঁড়িয়ে সে রাকাত আদায় করলেন এবং সালাম ফিরিয়ে সে রাকাতের জন্য সিজদা করলেন ও সালাম ফিরালেন। অর্থাৎ ইনি ওই যে নামাজ পড়ে অলরেডি চলে গেছেন, কিন্তু যে কয় রাকাত নামাজ পড়ার কথা উনি সঠিকভাবে সেই কয় রাকাত নামাজ না পড়েই চলে গেছেন এবং এর ফলে হচ্ছে কি, এটা সাহাবীর আশ্চর্য হয়ে গেছে। ঘটনা কি, আমাদের নবী কি তাহলে নামাজের রাকাত কমিয়ে ফেললেন নাকি? এবং এই জন্যে ওই নবীর কাছে যে একজন সাহাবী জিজ্ঞেস করলো, হ্যাঁ নবী, নামাজের রাকাত কি কমানো হয়েছে, সংক্ষিপ্ত করা হয়েছে? তখন নবী কিন্তু খেপে গেল। কারণ খেপে যাওয়ারই কথা, কারণ উনি হলেন তাদের ইমাম, তাদের নেতা। এখন উনি যদি নামাজ পড়তে ভুল করেন না, সেটা যদি আবার তার যে অনুসারীদের কাছে জিনিসটা প্রকাশ হয়ে যায়, তাহলে একটা বড় ইজ্জত চলে যায় না? কারণ ওস্তাদেরই যদি ভুল হয়, তাহলে শাগরেদরা তখন কি করবে? তখন শাগরেদরা মনে করবে না যে এগুলো কি সব ভুয়া নাকি? এরকমও তো মনে করতে পারে যে উনি নামাজের প্রচলন করলেন, উনি রাকাতের প্রচলন করলেন, ওনাকে আল্লাহ সবসময় নির্দেশনা দেয়, আল্লাহর নির্দেশ ছাড়া উনি কিছু করেন না। সাহাবীদের তো এটাই বিশ্বাস। এখন উনি নিজেই যদি নামাজ ভুল করে ফেলে, রাকাত ভুল করে ফেলে, তাহলে তো একটা বিরাট সমস্যা না? এখন আপনারা বলবেন যে ওখানে কি উনি রাকাত ভুল করছিলেন, এই কথা কি লেখা আছে নাকি? আপনি বানিয়ে বানিয়ে বলেন কেন? না ভাই, আমি বানিয়ে বলি না। আপনারা যদি জাস্ট অন্য একটা জাস্ট তার পরের যদি আপনি হাদিস পড়েন, নাসা ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 13, হাদিস নম্বর হলো 1239, অর্থাৎ আগের আয়াত। আগেটা তো বললাম 1240, এটা হলো 1239। এখানে কি বলছে দেখুন, ইমরান ইবনু হুসায়ন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিয়ে সালাত আদায়কালে ভুল করে ফেললেন এবং সিজদা করে সালাম ফিরালেন। দেখছেন, একেবারে পরিষ্কার করে লেখা উনি ভুল করে ফেলছেন। আগেরটাতে কিন্তু পরিষ্কার ছিল না। এবং ওইটা যদি নিয়ে আলাপ করতাম, তাহলে অনেকেই বলতো এটা আপনি বানিয়ে বানিয়ে বলছেন, নবী কি কখনো অবস্থা নামাজ পড়তে গিয়ে ভুল করতে পারে নাকি? এটা কি সম্ভব? আল্লাহর নবী যদি নিজেই ভুল করে, তাহলে তো বুঝতে হবে যে আসলে এই সালাত টালাত এগুলা অত গুরুত্বপূর্ণ বিষয় না। যদি হতো তাহলে নবী তো ভুল করতে পারতেন। আবার অনেকে অবশ্য অন্য একটা যুক্তি দিয়ে বলবেন, নবীও তো মানুষ ছিল, উনি তো ভুল করতেই পারে। না ভাই, আপনারাই তো আবার এটাও বিশ্বাস করেন যে নবী আল্লাহর নির্দেশ ছাড়া কিছুই করতেন না। তাহলে এখানে নবীর ভুল হয়ে যাওয়া মানে কি প্রকারান্তরে, যদিও বলাটা ঠিক না, আল্লাহ মাফ করুন, আল্লাহরও ভুল হয়ে যায় না? কারণ আল্লাহর নির্দেশ ছাড়া যেহেতু নবী কোনো কিছুই করতেন না, তাহলে আল্লাহর নির্দেশেই নবী ভুল সালাত মানে নামাজ আদায় করছেন।
অথবা অন্য কথায় আল্লাহই ভুল নির্দেশ দিয়েছেন, এরকম দাঁড়ায় না? যাই হোক, যে কোনোভাবেই হোক আপনারা হয়তো এর পিছনে একটা যুক্তি খাড়া করবেন, তখন বলবেন নবীও সাধারণ মানুষের মতো মানুষ, ওনারও তো ভুল ভ্রান্তি হতে পারে। আরে ভাই, আমাদের নবীর যদি ভুল ভ্রান্তি হয়, ওই যে বললাম না যে আল্লাহর নির্দেশ ছাড়া যেহেতু কিছু করতেন না, এই মতো অবস্থায় আল্লাহর নবীর ভুল ভ্রান্তি হওয়ার যুক্তিটা তো ধোপে টেকে না। কারণ আল্লাহর সাহায্য ছাড়া উনি যদি চলতেন স্বাধীনভাবে, বা আল্লাহর হুকুম ছাড়া যদি উনি চলতেন, তাহলে ওই যুক্তিটা খাটতো। কিন্তু যেহেতু আপনি একই সঙ্গে বিশ্বাস করেন যে আল্লাহর নির্দেশ ছাড়া উনি কিছুই করেন না, যাই করেন সবই আল্লাহর নির্দেশেই করেন, সুতরাং এই মতো অবস্থায় উনি একজন মানুষ বলে ওনারও ভুল হতে পারে, এই ধরনের যুক্তি কিন্তু এখানে টেকে না। আসলে অনেকেই সেটা বুঝে না, এটা অনেক সময় বুঝে না। তো সুতরাং আমরা যে জিনিসটাকে পরিষ্কারভাবে আমরা দেখলাম যে আল্লাহ নবী নিজে সঠিকভাবে মাঝে মাঝে নামাজ পড়তে পারতেন না, এবং কেন পারতেন না সেটাও বোঝা যায়। যে বললাম না যে কোথায় কোন জায়গায় জিহাদ করতে হবে, মানে কোন জায়গায় আক্রমণ করলে গনিমতের মাল হয়তো বেশি পাওয়া যেতে পারে, এবং আমাদের নবী তো ওই গনিমতের মালের জিনিস মানুষকে দিয়ে অনেক সময় আকৃষ্ট করে উনি ইসলামের দিকে উনি নিয়ে আসতেন। আর সেই সময় লোকজন তো অভাব অভিযোগে থাকতো, ওই আরবের মরুভূমির মধ্যে বেদুইনরা ওরা ঠিকমতো খাওয়া দাওয়া পেত না। তো ওদেরকে কিছু মানে কিছু দুম্বা, উট, গরু, মানে গরু তো আর ছিল না, কিছু উট, দুম্বা এগুলা দিলে খুব সহসাই হয়তো নবীর সাথে হয়তো নবীর কাছে এসে ইসলাম গ্রহণ করতো। এটা ইসলামের প্রসারের জন্য দরকারও ছিল। তো এইসব নিয়ে নবী ব্যস্ত থাকতো, আর এতগুলো স্ত্রী ছিল, এগুলো সামলানো তো টাফ ব্যাপার ছিল। তো এতগুলো করে সবসময় কি তার পক্ষে সঠিকভাবে কি নামাজ পড়া সম্ভব ছিল?